হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এগুলি দেশি ভ্যারাইটির গাঁদা ফুলের গাছ, অনেকে আবার যেটা বলে গোলহরি। এটা কোনো ইনকা ভ্যারাইটি নয়, বা যে আফ্রিকান ভ্যারাইটি বা ড্রাগন ভ্যারাইটির গাঁদাও নয়, একদম পিওর দেশি ভ্যারাইটি। কত সুন্দর বড় বড় ফুল ফুটে আছে দেখুন, কত সুন্দর ঝাঁকড়া হয়েছে। দুটো রঙের আছে, একটি অরেঞ্জ আর একটি ইয়েলো। এই যে এত সুন্দর ঝাঁকড়া, এত সুন্দর গ্রোথ, এত বড় সাইজের ফুল, সত্যি অবাক লাগছে না? হ্যাঁ, অবাক লাগার মতোই। আমি সবসময় আপনাদেরকে বলবো, ভালো গাঁদা গাছ তৈরি করতে চাইলে অবশ্যই কিছু জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। প্রথমেই বলি আমি মাটিটা অবশ্যই আপনাদের ঠিকমতো উপাদানের সাথে, এমনকি ওয়েল ড্রেনেজ সয়েল হতে হবে। কেননা গাঁদা গাছ গোড়ায় জল জমা একদমই পছন্দ করে না। সেই জন্য আমি বলবো আপনাদের 40% বেলে দোআঁশ মাটি পেলে খুবই ভালো হয়। না হলে, যদি না পান, তাহলে 40% নেবেন হচ্ছে গার্ডেন সয়েল, আর 40% নেবেন কম্পোস্ট। কম্পোস্টের মধ্যে হয় ভার্মি কম্পোস্ট, না হলে কাউডাং কম্পোস্ট, মানে যেটা গোবর সার, অন্তত 1 বছরের পুরনো। আর কি নেবেন সাথে? 20% রিভার স্যান্ড নেবেন, যেটা সাদা বালি। যদি সাদা বালি জোগাড় করতে না পারেন, তাহলে যেটা ধানের চিটে বা ধানের তুষ, 20% মিশিয়ে নেবেন। সাথে কি করবেন? 1 মুঠো নিমখোল, 2 চামচ সর্ষের গুঁড়ো খোল, 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ চামড়া সার, 2 চামচ শিং কুচি। এই দিয়ে আপনারা মাটি প্রস্তুত করবেন। আমি যে পরিমাণটা বললাম, এটা 8 ইঞ্চি পটের জন্য। এইবার যেটা বলি, যারা ছোট্ট থাম পটের চারা নিয়ে আসবেন নার্সারি থেকে, তারা কি করবেন? তারা সেই ছোট্ট থাম পটের চারা এনেই কোনো পটে বসাবেন না। সেই থাম পট একটা থালা মতো জায়গায় প্রথমে লাল বালি দেবেন, দিয়ে বালিটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবেন, দিয়ে থাম পটের যে চারাগুলো সেই বালির ওপরে রেখে দেবেন। ধরুন, কথার কথা বলছি, আপনি 10টা চারা কিনেছেন, রেখে দিলেন। দিয়ে কি করবেন? জল স্প্রে করতে থাকবেন। আর ঠিক বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আপনারা একটা যে বাল্ব, যেটা আলোক থেরাপি যেটাকে বলে, সেই আলোক থেরাপিতে রাখবেন, মানে আলো জ্বালিয়ে রাখবেন সেই চারাগুলোর ওপরে। এইভাবে আপনারা দেখবেন যে চারাগুলি খুব সুন্দর বৃদ্ধি পেয়েছে। যেই সুন্দর পাতা ছাড়বে, একটু বড় হবে, তখন আপনারা 3 ইঞ্চি পটে গাছটিকে পটিং করবেন। জাস্ট সেই সময় কি মাটি হবে? জাস্ট নর্মাল মাটি, যেটা পুরনো যে আপনাদের যে টবের মাটি, সেই পুরনো টবের মাটিতে বসিয়ে রাখবেন। মনে থাকবে? সেই সময় আমরা খুব পাতলা করে সর্ষের খোল পচা জল ইউজ করব, খুব পাতলা করে। কদিন থাকবে সেই 3 ইঞ্চি পটে? নিচের যে টবের যে হোল আছে, সেই হোল দিয়ে যখন শিকড় বেরিয়ে যাবে, তখন আমরা আবার
সেটাকে 8 ইঞ্চি যেটা ফাইনাল পটে, যেটা মাটি বললাম, সেই পটে আমরা বসিয়ে দেব। এখন নভেম্বর মাস এর শেষ আর কি, 21 তারিখ, নভেম্বর ডিসেম্বর, এই যে এত ঝাঁকড়া কিভাবে করবেন, যে কুঁড়ি যেগুলো আছে গাছের সব কুঁড়িগুলো পিঞ্চিং করে দেবেন, মানে কেটে দেবেন, কেটে দেবেন কুঁড়িগুলো। আমি মাটি প্রস্তুত বললাম আপনাদের, আর কি বললাম, জলটা কন্ট্রোল করতে হবে, জল জমে থাকা পছন্দ করে না, বেশি জল দিলে ওইরকম পাতা গজাবে, মরে যাবে গাছ, সেই জন্য জলটাকে কন্ট্রোল করতে হবে। আর কি করতে হবে, ফুল সানলাইট দিতে হবে গাছে, তবেই কিন্তু এত ফুল পাওয়া যাবে, মনে থাকবে। আচ্ছা, তাহলে যারা পিঞ্চিং করবেন, পিঞ্চিংটা এখন চালিয়ে যান, কুঁড়িগুলো কেটে দেবেন, তাহলে দেখবেন এত ঝাঁকড়া হয়ে যাবে। এছাড়াও একটা করতে পারেন কি, এই যে ফুল হয়েছে, ফুলটা শেষ হলেই আপনারা পিঞ্চিং করে দেবেন, তাহলে সেখান থেকে আরও 3-4টে ব্রাঞ্চ, 5টা ব্রাঞ্চ বেরোবে, গাছ এমনি ঝাঁকড়া হবে, মনে থাকবে। আচ্ছা, এইবার আমি বলি, আপনারা যে ফাইনাল পটে দিলেন, দিয়ে সর্ষের খোল পচা, লিকুইডটা বলে দিচ্ছি আমি, সর্ষের খোল পচা, সবজির খোসা ভিজে, কলার খোসা, পেঁয়াজের খোসা ভিজে, এগুলো লিকুইড হিসাবে ব্যবহার করবেন। সাথে কি করবেন, এটা ধরুন তার 3 দিন পরে কি করবেন, যে 8 ইঞ্চি পটের জন্য যেহেতু 1/2 চামচ সিঙ্গেল সুপার ফসফেট আর 1/2 চামচ NPK 10-26-26, এই খাবারটা আপনারা 15 দিন অন্তর ব্যবহার করবেন। মাটিটাকে খুশে মাটিতে টবের কিনারা বরাবর ছড়িয়ে দেবেন, দিয়ে জল দিয়ে দেবেন। এটা মাসে 2বার ইউজ করবেন, দেখবেন প্রচুর ফুল ফুটবে, প্রচুর কুঁড়ি হবে, প্রচুর ফুলে ভরে যাবে, গাছ সবুজ, সতেজ, শক্তিশালী, ঝাঁকড়া রাখতে কি করবেন, 1/2 চামচ ইউরিয়া আর 1/2 চামচ যে এপসাম সল্ট, দুটো একসঙ্গে 1 লিটার জলে ভালো করে মিশিয়ে বিকেলবেলা পাতাতে স্প্রে করবেন 10 দিন অন্তর। তাহলে কি হবে, গাছ সবুজ, সুন্দর, সতেজ, ভালো বৃদ্ধি পাবে, শক্তিশালী হবে গাছ। এটা অবশ্যই করবেন। আর কি করবেন, যখন প্রচুর কুঁড়ি চলে আসবে তখন আপনারা কি করবেন, যে সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ নেবেন, আর 1 চামচ দেবেন হচ্ছে লাল পটাশ, যেটা হচ্ছে MOP, মিউরেট অফ পটাশ, দিয়ে যে 1-2 চামচ, সেই 2 চামচ থেকে 1 চামচ নিয়ে আপনারা 8 ইঞ্চি পটের টবের কিনারা বরাবর ছড়িয়ে দেবেন। এটা আপনারা মাসে 2বার দেবেন, দেখবেন কুঁড়ির সাইজ খুব ভালো হবে, ফুলের সাইজ খুব ভালো হবে, ফুলের কালার খুব ভালো হবে, গাছ দেখার মতো হবে। তাহলে ঠিকমতো খাবার, মাটি, রোদ আর জল, আর যেগুলো আমি সব কিছুই বলে দিলাম। গাছে মাকড়ের উপদ্রব হয়, অনেক সময় মিলিবাগও আসে, বিশেষ করে শীতকালে মাকড়ের উপদ্রব হয়, সেই জন্য আমরা কাকা 1 ml 1 লিটার জলে গুলে, যেটা জৈব কীটনাশক, সেটা আমরা পাতাতে স্প্রে করে দেবো মাসে 2বার, মানে 15 দিনে 1বার, তাহলেই দেখবেন গাছ খুব ভালো থাকবে। আর আমরা 7 দিন অন্তর 1 থেকে 1.5 গ্রাম আমরা যে কোনো ফাঙ্গিসাইড, সে স্যাপ হতে পারে, যে কোনো ফাঙ্গিসাইড আমরা পাতাতে স্প্রে করে দেব। তাহলে কি হবে, কোনো ফাঙ্গাসের উপদ্রব হবে না, গাছ খুব ভালো থাকবে। কারণ অনেক সময় ফাঙ্গাস লাগে গাছের গোড়াতে বা পাতাতে, অনেক সময় পাতা কুঁকড়ে যায়, তাই এই ধরনের সমস্যা আর হবে না। তাহলে আমি এই ভিডিওতে যে উপযুক্ত মাটি, যে জল, সূর্যালোক, সব কিছু আমি বললাম, কীটনাশক,
লিকুইড ফার্টিলাইজার, এমনি ফার্টিলাইজার সব কিছু আমি বললাম। যারা এত কিছু পারবেন না তারা মাসে একবার করে সর্ষের খোল আর ভার্মি কম্পোস্ট একসঙ্গে মিশিয়ে দিতে পারেন মাটিতে, তাতেও হবে। তাহলেই দেখবেন গাছে প্রচুর ফুলে ভরে যাবে। আশা করছি আজকে আমার এই ভিডিওটি দেখে আপনারাও নার্সারি থেকে গাঁদা গাছ কিনে আনবেন। আজকের আমি যে যত্নটা বললাম, শুধু যে গোলহরি যে দেশি ভ্যারাইটির যে গাঁদার যত্ন তা নয়, আপনাদের যে কোনো ভ্যারাইটির গাঁদা গাছ আপনারা এইভাবেই করুন। দেখবেন আগামী শীতকালে আপনাদের গাছে প্রচুর ফুলে ভরে যাবে, গাছ খুব সুন্দর সতেজ থাকবে, দেখার মতো গাছ হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। থ্যাংক ইউ।